জলের মধ্যে মাছের ডিম দিয়ে তৈরি করে ফেলুন নতুন ধরনের একটি রেসিপি, যা গরম ভাতে দুর্দান্ত লাগবে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তী রান্নাঘর অ্যান্ড ব্লগ। আজকের রেসিপি মাছের ডিম দিয়ে একটি রেসিপি, যা গরম ভাতে দুর্দান্ত লাগবে। মাছের ডিম ভালোভাবে ধুয়ে নিয়ে জলের মধ্যে দিয়ে দিচ্ছি। জলটা কিন্তু এখন গরম হয়ে গেছে। আর ডিম দিয়ে দেওয়ার পরে দেখুন জলের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব পাতিলেবুর রস, আর পাতিলেবুর এই খোসাটা সমেতই দিয়ে দেব। পাতিলেবুর রস দিলে এই মাছের ডিমের একটা আষ্টে গন্ধ থাকে, সেই গন্ধটা চলে যাবে। তারপর একটু উল্টে দেব, আর 2 মিনিট সময় ধরে এটা একটু ভাপিয়ে নেব। ভাপিয়ে নিলে মাছের যে গন্ধটা থাকবে সেটা চলে যাবে। আস্তে আস্তে আমি উল্টে দিচ্ছি। যেসব বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। যদি নতুন বন্ধু থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা অল করে দেবেন। ডিমগুলো এবার তুলে নিচ্ছি। তুলে একটি ঝাঁঝরির মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে জল ঝরে যায়। জল একেবারে ঝরে গেছে। আমি একটি প্লেটে নিয়ে নেব, আর ভালোভাবে এগুলো একটু ভেঙে নেব হাতের সাহায্যে। যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি এটা হাতের সাহায্যে ভালোভাবে একটু ভেঙে নেব। এবার রান্নার জন্য দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম করে দিয়ে দিলাম 2টো পেঁয়াজ কুচি, আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি একটা টমেটো আর 4-5টা কাঁচা লঙ্কা। এবার এগুলো একটু ভেজে নেব। পেঁয়াজ এখানে খুব বেশি ভাজার দরকার নেই, একটু হালকা করে ভেজে নিলেই হবে। পেঁয়াজ টমেটো ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি ভাজবো না। এবার পেঁয়াজগুলো একটু সরিয়ে দিয়ে মধ্যিখানটাতে দিয়ে দেব আদা রসুনের পেস্ট, প্রায় 1 চামচের মতো দিলাম। আর এর সঙ্গে কিন্তু কাঁচা লঙ্কারও পেস্ট আছে। কাঁচা লঙ্কা দিয়ে এই রান্নাটা করলে কিন্তু স্বাদ অনেক ভালো হয়, আর ঝালটাও আপনাদের পছন্দ মতো দেবেন। আমার যেহেতু বাড়িতে বাচ্চা আছে, তাই ঝালের পরিমাণটা আমি একটু কম দিয়েই রান্নাটা করি। একটু ঝাল হলে খেতে বেশ ভালো লাগে। এবার আদা রসুনটা আমি আগে ভেজে নিচ্ছি, কারণ আদা রসুনের একটু কাঁচা গন্ধ থাকে তাই। এবার দিয়ে দেব মাছের ডিম, যেটা আমি ভাপিয়ে নিয়ে তারপর তুলে নেবার পরে হাতের সাহায্যে একটু এই ভেঙে নিয়েছিলাম, যেটা একটু ডালা ডালা মতো হয়ে গেছিলো মাছের ডিমটা, সেটা আমি একটু ভেঙে ভেঙে নিয়েছি। এবার মাছের ডিমটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম মশলার সঙ্গে। এবার একটু ভাজা ভাজা মতো হয়ে গেছে দেখুন। এবার আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1 চা চামচ, লঙ্কার গুঁড়ো দিলাম 1 চা চামচ, এটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, কালারের জন্য দিলাম। এবার দিয়ে দেব ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো দিলাম 1 চা চামচ, আর ধনে গুঁড়ো দেব 1 চা চামচ। এবার গুঁড়ো মশলাগুলো একটু ভালোভাবে কষানো হবে, সেই জন্য একটু জল দিয়ে দিলাম, যাতে ভালোভাবে মিশে যায় ডিমের সাথে। অল্প একটু জল দিয়ে আগে ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নেবার পরে দিয়ে দেব লবণ।
এবার আবারও লবণটা মিশিয়ে নেব খুন্তির সাহায্যে। এখানে আরও একটু জল দেব। জল দিয়ে আরও একটু সময় ধরে এটা রান্না করতে হবে। লবণটা দিয়ে দেওয়ার পরেও তারপরে এখানে 1 কাপ পরিমাপে জল অ্যাড করলাম। এবার এটা ঢাকা দিয়ে রান্না করব। দেখুন খুব ভালোভাবে কিন্তু এটা মিশিয়ে নিচ্ছি। আর ডিমটা একটু ডালা ডালা আবারও হয়ে যাচ্ছিল, তাই খুন্তির সাহায্যে একটু ভেঙে দিলাম। এবার ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে যতক্ষণ না জলটা শুকিয়ে যায় সেই পর্যন্ত এটা রান্না করতে হবে। মধ্যিখানে আমি ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আবারও ঢাকা দিয়ে দিলাম। এবার জলটা পুরোপুরি শুকিয়ে গেছে। জলটা শুকিয়ে গেলেই তেলটা কিন্তু আস্তে আস্তে ছেড়ে যাবে, বোঝা যাবে তেল আছে। তার আগে কিন্তু বোঝা যাবে না তেল আছে। দেখুন অনেকটাই জল শুকিয়ে গেছে। আর একটু শুকোলেই এটা রান্না হয়ে যাবে, একেবারে ঝরঝরে হয়ে যাবে। দেখুন খুব সুন্দর করে কিন্তু এটা তৈরি হয়ে গেছে, একেবারে ঝরঝরে হয়ে গেছে। বোঝাই যাচ্ছে না মাছের ডিম। গরম গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে। দেখুন রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, একেবারে ঝরঝরে হয়ে গেছে। এর মধ্যে কিন্তু ধনে পাতা দিলে ভালো লাগে, আমার কাছে ছিল না তাই দিলাম না। এবার আমি প্লেটে সার্ভ করে দিচ্ছি। দেখুন কতটা একেবারে ঝরঝরে হয়েছে। মাছের ডিমের এই রেসিপিটি দুর্দান্ত খেতে হয়। গরম গরম ভাত দিয়ে জাস্ট অসাধারণ লাগে। আজকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি নতুন বন্ধু থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা অল করে দেবেন। পুরনো বন্ধুদেরও অনেক অনেক ভালোবাসা এবং ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।